ফিরে এলাম বিরতির পর। ধর্মনগরে একের পর এক চুরি, মন্দির থেকে শুরু করে সরকারি অফিস, গৃহস্থ বাড়ি, কোনো জায়গায় বাদ যাচ্ছে না চোরেদের হাত থেকে। অবশেষে বেশ কিছু চোরকে এবার জালে তুলতে পেরেছে পুলিশ। ধর্মনগর থানার পুলিশ অভিযানে নামে অভিযোগ পেয়ে এবং কয়েকজন চোরকে গ্রেপ্তার করে বলেই আজকে খবর। তাই যদিও বিশেষ উদ্যোগ উত্তর জেলার পুলিশের পক্ষ থেকে এবং সেই জায়গায় আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠকে চুরি যাওয়া সামগ্রী এবং কুখ্যাত চোরেদের বিশেষ করে ছবি সম্মুখে আনার ঘোষণা উঠে এসেছে পুলিশের পক্ষ থেকে। আজকের সাংবাদিক বৈঠকে কি বক্তব্য রয়েছে, বিশেষ করে 12 জন মোস্ট ওয়ান্টেড চোরের যে ইতিমধ্যে ছবি প্রকাশ করা হয়েছে সেই সম্পর্কে পুলিশের কি বক্তব্য শুনুন। আমাদের ধর্মনগর থানা এলাকায় বেশ কয়েকটা চুরির ঘটনা ঘটেছে এবং কিছু চোরকে ইতিমধ্যে আমরা অ্যারেস্ট করেছি, তারা এখন জেলে আছে। বেশ কিছু মালামাল আমরা উদ্ধার করেছি। ওই কেসের সঙ্গে যুক্ত আরো অনেক চোর আছে যাদেরকে আমরা এখনো ধরতে পারিনি। তো আমরা সিদ্ধান্ত করেছি যে যারা চুরির সঙ্গে যুক্ত আছে তাদের চেহারা জনগণের সামনে নিয়ে আসা, আপনাদের মাধ্যমে সেটা প্রত্যেক মানুষের ঘরে পৌঁছুক, আমাদেরকে স্থানীয় মানুষরা সাহায্য করুক। আর যারা আমাদের ইনফরমেশন দেবে তাদের পরিচয় আমরা গোপন রাখবো। এখানে 12 জন সাসপেক্ট, বিভিন্ন ক্রাইমের সঙ্গে যারা ইনভলভ, তাদের ছবি আমরা সংগ্রহ করেছি। তো আপনাদের মাধ্যমে এইগুলি যাতে মানুষের কাছে পৌঁছে যায়। আর আমরা আর একটা স্পেশাল ব্যবস্থা করেছি, বাজার, হাট, সরকারি অফিস আদালত, পঞ্চায়েত অফিস সবগুলোতে আমরা এই পোস্টারিংগুলো করব। তো গ্রামের মানুষ জানবে, আশা করি আমরা অতি শীঘ্রই চোর আমরা ধরতে পারবো এবং জনগণের যে মূল্যবান সম্পদ চুরি হয়েছে সেগুলি আমরা উদ্ধার করতে পারবো। 12 জন যে ওদের ছবিগুলি আমি এখন দেখাচ্ছি, এটা কালার ফটোগ্রাফ দেখুন। তারা এর আগেও বিভিন্ন কেসে তারা বিভিন্ন মামলায় অ্যারেস্ট হয়েছে। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। ধর্মনগর সহ আশপাশ এলাকায় একের পর এক চুরির ঘটনায় জড়িত চোরেদের ছবি প্রকাশ এবং তারই সঙ্গে সাধারণ মানুষের সাহায্যের আবেদন উত্তর জেলা পুলিশের। যে পুলিশ, রাজ্য পুলিশ একটা সময় দাঁড়িয়ে কঠোর হাতে জঙ্গি দমন থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে সামান্য ছিচকে চোরেদের গ্রেপ্তারের জন্য জনগণের সাহায্য প্রাপ্তি, যাকে কেন্দ্র করে পুলিশের যে ভূমিকা, প্রশাসনিক যে ভূমিকা, তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। কথা বলবো আমাদের প্রতিনিধি রূপক দেবনাথ জুড়ে গেছে টেলিফোন লাইনে। রূপক দা, ধর্মনগর থানার পুলিশের আজকে সাংবাদিক বৈঠকে জনগণের সাহায্যের আবেদন, রীতিমতো চোরেদের ছবি প্রকাশের তারা দাবি জানিয়েছেন, কি বলবে এই প্রসঙ্গে? একদম দেখুন, এই উত্তর জেলাতে আজকে থেকে প্রায় কয়েক মাস থেকে চোরের খুব বাড়বাড়ন্ত বেড়েছে। শুধু চুরি নয়, বিভিন্ন বাড়িঘর ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে শুরু করে এবং ছিনতাইবাজটাও কিন্তু সেখানটা মানে প্রচুর পরিমাণে হচ্ছে। ছিনতাই হচ্ছে একদম রাস্তা থেকে, ব্যাংকের সামনে থেকে টাকা ছিনতাই করে নিয়ে যাচ্ছে, গলার চেন ছিনতাই করে নিয়ে যাচ্ছে এবং বাইকের একটা চুরির বিষয় সেটা তো আছেই। মানে প্রতি সপ্তাহে মানে বাইক চুরি ঘটনাটা ঘটে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ধর্মনগর থানার পুলিশ এবং উত্তর জেলার পুলিশ অনেকটাই চোরকে আটক করতে পেরেছে এবং জিনিস উদ্ধার করতে পেরেছে। যেমন গত কিছুদিন আগে ধর্মনগর হরিমন্দির, সেই বাজারের মাঝখানে হরিমন্দির চুরি হয়ে গিয়েছিল এবং সেখান থেকেও ওনারা 1-2 জন চোরকে আটক করেছে এবং কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। তো আরো যে কিছু চোর চক্র রয়েছে ওদেরকে ধরা যাচ্ছে না, তাই বলে আজকে 12 জন চোর, ওদের ছবি একদম ধর্মনগরের সারা শহরে এবং দেয়ালে, গলিতে সবগুলো পোস্টারিং করা চলছে এবং উনি আবেদন জানাচ্ছেন পাবলিক যেন সচেতন হয়। জনসাধারণ সচেতন হলে চোরগুলোকে ধরতে সক্ষম হবে পুলিশ। তার জন্যই আজকে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ নারুগোপাল দেব তিনি সাংবাদিকদের সামনে বললেন যে সাহায্যের হাত সবাইকে বাড়িয়ে দেওয়ার জন্য। বেশ, ধন্যবাদ রূপক দা।
চোরেদের ছবি টাঙানো হয়েছে ধর্মনগর শহরের বিভিন্ন দেওয়াল অলিগলিতে, যাতে তাদেরকে খুঁজে বের করতে সাহায্য হয়। তবে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ জনগণের সাহায্য চাইতেই পারেন, কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে রাজ্যের যে গোয়েন্দা শাখা রয়েছে, যে গোয়েন্দা দমন শাখা কাজ করছে, তারা কি তবে ব্যর্থ? তারা কি তাহলে চোর ধরার ক্ষেত্রে রীতিমতো ব্যর্থতার তারা নজির দেখালেন, যার কারণে এবার চোর ধরতে জনগণের সাহায্যের আর্জি উত্তর জেলার পুলিশের? প্রশ্ন উঠছে জনগণের থেকে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।